এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 5টা মতো। আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি। এখন যেহেতু গরমকাল পড়েই গিয়েছে তাই ভোরের আলোটাও তাড়াতাড়ি ফুটে যাচ্ছে। ভোরের আলো ফুটে গেলে মনে হচ্ছে কতই না বেলা হয়ে গিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আমার একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালটা শুরু করছি অনেকটা পরিমাণ জল খেয়ে, মানে একটু হেলদি থাকার চেষ্টা। জানি না এটা কতদিন থাকবে, আমি কিছুদিন নিজের যত্ন নেব, আবার সব ভুলে যাব। তারপর আবার আমার শরীর খারাপ করবে, আবার আমার মনে পড়বে নিজের শরীরের যত্ন নেওয়া। তো জাস্ট এটাই আমার সাথে হতেই থাকে। আমার কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল, এখন একটু ভালো আছি, মানে শরীরটা একটু ভালো আছে। তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আজ অনেক দিন পর সংসারের কাজবাজে আবার হাত দিয়েছি, মনটা বেশ ভালোই লাগছে। এমনিতেই ভোরবেলা ঘুম থেকে উঠলে মন মেজাজ দুটোই খুব ভালো। আর সত্যি কথা বলতে কাজবাজ না থাকলে না খুবই বোরিং লাগে, সময়টা একদমই কাটতে চায় না। যত নিজেকে ব্যস্ত রাখা যাবে ততই ভালো, আমার তো এটাই মনে হয়। রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। নিজের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? তারপর নিজেও ফ্রেশ হয়ে নিয়ে এখানে আমি চাল বের করে নিচ্ছি, কারণ হাতে সময়টা খুবই কম ছিল, আমাকে তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করতে হবে। তারই মধ্যে আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, আর যেহেতু আমি এখন ওষুধ খাই তাই আমার একদমই খালি পেটে থাকা যাবে না। তাই ভাবলাম একটু ছাতুগুলোই খেয়ে নিই। চিনি দিয়ে খেতে তো ভালোই লাগে, কিন্তু ওই আমার তো গ্যাসের প্রবলেম, তাই বিট লবণ দিয়েই গুলে ঢকঢক করে ছাতুটা আমি খেয়ে নিলাম। আর ছাতু খেতে গিয়ে আমার দেখো গোপ হয়ে গিয়েছে। ঝটপট করে খেয়ে নিয়ে এইবার আমি করে নেব রান্না। সকালবেলাটা এতটাই হুড়োহুড়ি থাকে যেন মনে হয় এক নিঃশ্বাসে আমি সমস্ত কাজ কমপ্লিট করছি। এদিকে দেখো আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এসে ভাতটা ঝটপট বসিয়ে দিলাম। তারই মধ্যে মাথায় এক রাস চিন্তা যে ভাত তো বসিয়ে দিলাম, তার সাথে আর কি রান্না করব, কারণ আমার তো রিচ খাওয়া যাবে না। এমন কিছু রান্না করতে হবে যেটা সবার সাথে আমিও খেতে পারি, কারণ সকালবেলা পদে পদে সবার জন্য আলাদা রান্না করার সময় আমার হাতে একদমই ছিল। আর এইদিকে ডিম পোচ বানাতে গিয়ে হয়ে গেছে আর এক কাণ্ড। এতক্ষণ ডাল উতলে পড়েনি, যেই আমি একটু ব্যস্ত হয়েছি দেখো গ্যাসের মধ্যে সব উতলে পড়ে গেছে। আর এইটা আমি সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এই অবস্থায় যদি এখন রান্না করি জিনিসটা শুকিয়ে যাবে, তখন পরে ওটাকে তুলতে কষ্ট। আর ডালে একটু ধনেপাতা দিয়ে দিলাম, যে কোনো রান্নায় দেখবে একটু ধনেপাতা দিলে তার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আর একদিকে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে ঝটপট করে একটু ঢেঁড়স আর আলু কেটে নিয়েছিলাম, ওইটা দিয়েই মাখা মাখা একটু তরকারি করে নেবো। ডিম তো আমার খাওয়া যাবে না, কি করব, কষ্ট হলেও মেনে নিতে হবে। কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়লো আমাকে তো জল খেতে হয়।